আপনাদেরকে একটা গল্প বলি। আপনি ইসলামী আইন দিলেন না, ইসলামী সমাজ দিলেন না, জাকাত দিলেন না, আর একজনকে বললে সুদখোর, তোমাকে শেষ করতে চাই না, এটা হয় না। আপনাদেরকে একটা গল্প বলি। আমার সাইকেল একবার চুরি হয়ে যায়, তার কিছুদিন পর আরেকটা সাইকেল চোরকে ধরা পড়ে। তো তখন মানুষের ইচ্ছা মতন তারে পিটলো, কিন্তু আমার মনে হচ্ছে যেন আরো একটু বেশি শাস্তি দিলে ভালো হতো, কারণ আমার তো মনে ক্ষোভ। কিন্তু অনেকের মনে কষ্ট যে এইভাবে মানুষকে পিটানো, এটা তো একটা পশুর মতন কাজ। যাই হোক, তো আমাকে বললো আপনি হলে কি করতেন? আমি বললাম আমি তো হাত কেটে দিতাম, ওইটাই ন্যায় বিচার। আমাকে কয়েকবার বুঝাইলো না এটা ঠিক হচ্ছে না, আপনার কথাটা যাচ্ছে না। আমি বার বলছি না ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক আছে। তারপরে সে যখন বুঝালো, আমি বললাম ও, আমি আবার ভুল স্বীকার করতে পারি আলহামদুলিল্লাহ। বললাম না, আমার ভুল ছিল। ভুলটা ছিল কোথায়? আমি বলেছি হাত কাটতে হবে। আমার এই সমাজের মধ্যে সাইকেল চুরি করতে, কিন্তু এই সমাজে কি জাকাত আছে? এই সমাজে তো সুদ আছে। এই সমাজে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। এই সমাজে কর আছে। এই সমাজে দান করলে যদি কেউ হাত পাতে যে আমার এক বেলা খাওয়া নাই, তার জন্য কি খাওয়ার ব্যবস্থা আছে নিশ্চিত? আমি কেমনে এই সমাজে হাত কাটি? আগে তো আমাকে জাকাত আনতে হবে, আগে তো আমাকে সুদ বন্ধ করতে হবে, আগে তো আমাকে দুর্নীতি কমাইতে হবে, পুরা তো বন্ধ না করতে পারে, আগে তো আমাকে কর ব্যবস্থার সংস্কার করতে হবে, আগে তো আমাকে তার খাওয়ার পরার নিশ্চয়তা দিতে হবে। তারপরে আমি বললাম যে তারপরে কেন চুরি করলে এবার হাত কাটবো? আমি কিচ্ছু করলাম না, খালি হাত কাটতে পারলেই খুশি। দিস ইজ নট ইসলাম। কাটার নেশে ইসলাম হইতে পারে না যদি আমি তাকে নিশ্চয়তা এবং তাকে যে ইসলাম ব্যবস্থা ওইটা দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে কিন্তু হাত কাটে নাই, তাই না? হাত কাটার আয়াত কি মাদানী যুগে আসছে নাকি মাক্কি?